নমস্কার বন্ধুরা, আজকের বানিয়েছি জলপাইয়ের আচার। এটা দারুণ খেতে হয়েছিল। এটাকে স্টোর করে রাখা যেতে পারে 5 থেকে 6 মাস। আর কিভাবে বানিয়েছি তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে 300 গ্রাম জলপাই নিয়েছি আর এখানে 1 কাপ জল দিয়ে দিয়েছি, দিয়ে গ্যাসের উপর বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পর যতক্ষণ না সিদ্ধ হচ্ছে ততক্ষণ আমি এইভাবে নাড়িয়ে দিচ্ছি, উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি, যেহেতু জলটা কম দিয়েছিলাম। এবার জলটা যতক্ষণ টেনে নেবে আর এদিকে আমার জলপাইগুলো সিদ্ধ হয়ে যাবে। এদিকে দেখুন সিদ্ধ হওয়ার পর কতটা সুন্দর কালার চলে এসছে, সবুজ থেকে কালারটা পরিবর্তন হয়ে গেছে। এদিকে হাতা দিয়ে দেখছিলাম সিদ্ধ হয়ে গেছে কিনা। জলটা টেনে নিলে গ্যাস থেকে নামিয়ে নেব। এখানে জলটা টেনে নিয়েছি, গ্যাস থেকে নামিয়ে নিয়েছি, নিয়ে খুব ভালো করে হাতা দিয়ে মানে ভেঙে দিচ্ছি জলপাইগুলো। খুব ভালো করে দেখুন হাতা দিয়ে ভালো করে ভেঙে দিয়েছি, একদম যেমন আটা মাখে সেইভাবে চটকিয়ে নিয়েছি। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের উপর। এখানে 1 চামচ মৌরি নিয়েছি, 1 চামচ জিরে নিয়েছি, 2টো শুকনো লঙ্কা নিয়েছি, দারচিনি নিয়েছি, লবঙ্গ নিয়েছি আর 2টো এলাচ নিয়েছি, নিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি। এদিকে কড়াইতে অল্প পরিমাণে তেল দিয়েছি, জিরের ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি। ঝাল যদি বেশি খেতে চাও তাহলে শুকনো লঙ্কাটা দিতে পারো, আর না হলে না দিতে পারো। এদিকে আমি ভেজে রেখেছি 2টো শুকনো লঙ্কা। এখানে তেল যখন গরম হয়ে গেছে, একদম লঙ্কাগুলো পুড়ে গেছে, এদিকে জলপাইগুলো দিয়ে দেবো, দিয়ে খুব ভালো করে নাড়িয়ে দিতে হবে। খুব ভালো করে কষানো যখন হয়ে যাবে, এখানে 50 গ্রাম চিনি দিয়েছি। এখানে বাতাসা আমি অ্যাড করবো, ওর জন্য চিনিটা কম দিয়েছি। আর 100 গ্রাম বাতাসা দিয়েছি, আর বাতাসা দেওয়ার কারণে কালারটা সুন্দর চলে আসবে। আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়েছি, আর লবণ দিয়েছি স্বাদ অনুযায়ী। লবণটা একটু বেশি লাগবে, লবণটা দেখে দেবেন, কেননা এখানে টক ভাবটা কেটে যাবে লবণটা দেওয়ার পর। লবণ দেওয়ার পর খুব ভালো করে কষিয়ে নিচ্ছে। আর এখানে কষাতে কষাতে মানে চিনিগুলো গলে যাবে, বাতাসা গলে গেছে, আর কালারটা কত সুন্দর চলে এসছে দেখুন বন্ধুরা। আর যে পাউডারটা আমি পেস্ট মানে ভেজে রেখেছিলাম, মৌরি, জিরে, ধনে সমস্ত ভালো করে গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো করে নেওয়ার পর ওই আচারের মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালো করে নাড়িয়ে নিয়েছি। একদম টানিয়ে নেওয়ার পর কালারটাও পরিবর্তন হয়ে গেছে। আর এটা স্টোর করে অনেক দিন রাখতে পারবে। আর এটা খাওয়ার সময় ভাতের সাথে খেতে পারো, রুটির সাথে খেতে পারো, দারুণ খেতে লাগে। পারলে বাড়িতে ট্রাই করো।